পয়সা আছে তো। This shari is from Adi Mohini Mohan Kanjilal. He paid the amount for this. মিথ্যে কথা বল, আমারও পাচ্ছিল খিদে, ওর একার না। তো প্রচুর একটা টাইম ইনভেস্ট হয়, যেটা আমার পক্ষে সম্ভব নয় এই মুহূর্তে। গুড মর্নিং গাইস, বেরিয়ে পড়েছি ওর অফিসের উদ্দেশ্যে। প্রতিদিনের বিরক্তিকর ঝেল লাইফ, তাও যেতে হয়, কিছু করার নেই, পয়সা আছে তো। যাই হোক, একটু ইয়ার্কি মারছিলাম। গুড মর্নিং সবাইকে, সকাল সকাল বেরিয়ে পড়েছি। হাই গাইস, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 12:30। আমি একটু বেরোচ্ছি, বাজারে যাচ্ছি একটা কাজে, চলো যাওয়া যাক। সো আমার বাজারে যেই কাজটা ছিল সেই কাজটা করে আমি অলরেডি বাড়িতে চলে এসেছি। বেরোলাম 15 মিনিটের জন্য, 5 মিনিট টোটো করে গেলাম, জিনিসটা নিলাম, আবার 5 মিনিট টোটো করে চলে আসলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করতে গেছিলাম। তোমরা দেখেছো কিছুদিন আগে যে আমি একটা লেহেঙ্গা ড্রাই ক্লিনিং করাতে দিয়েছিলাম, যেটার জন্য আমার বুকে ব্যথা স্টার্ট হয়ে গেছিল। তাই জন্য আকাশ, বিং ভেরি জেনারাস, হি পেড দ্য অ্যামাউন্ট ফর দিস। তো তোমাদেরকে এবার খুলে দেখিয়ে দিই, অ্যান্ড আমি নিজেও দেখি, কারণ আমি নিজেও দেখিনি ভেতরে পুরো প্যাকিং করা, যে ওরা কি ড্রাই ক্লিনিং করেছে লেহেঙ্গাটাকে। সো এটা হচ্ছে লেহেঙ্গাটা, চলো খুলে এবার দেখা যাক। ওকে, সো দিস ইজ আই গেস দ্য ওড়না। ভালোই হয়েছে আই গেস, কালারটা ফেডও হয়নি খুব একটা। বলছিল আমাকে যে এই যে গোল্ডেন যে গ্লিটার গুলো আছে এগুলো ফেড হয়ে যাবে অনেকটা, বাট আই ক্যান স্টিল সি দ্য গ্লিটার্স ভেরি ওয়েল। খুব একটা ফেড হয়নি। সো ইয়া, ভালোই করেছে, খুব একটা ইয়ে হয়নি। বাট মানে কি বলবো, একটু কাদা লেগে গেছিলো বিয়ে বাড়িতে, এরকম জল ফল থাকলে তো একটু নোংরা লেগে যায়, তো একটু কাদা লেগে গেছিলো। বাট যেহেতু কাদাটা নতুন কাদা না, এটা এই বিয়ে বাড়িতে লাগেনি, লাস্ট বিয়ে বাড়িতে এই কাদাটা লাগেনি, অনেক বছর আগে একটা বিয়ে বাড়িতে আমার এই কাদাটা লেগেছিল, যেটা আমি অ্যাজ ইউজুয়াল কোনোদিনও ওয়াশ করাতে দিইনি, তাই জন্য কাদাটার ওঠেনি আই গেস। এগুলোকে তাহলে আমি ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে দেবো যেরকম ভাবে ছিল এতদিন। এটা হচ্ছে ওড়নাটা। ব্লাউজ ওরা ড্রাই ক্লিনিং করে দেয় না, আমি জিজ্ঞাসা করেছিলাম, ওরা বলেছিল ব্লাউজ ড্রাই ক্লিনিং করে দেবে না, তাই জন্য ব্লাউজটা আমার মা বাড়িতে ওয়াশিং মেশিনেই কেচে নিয়েছে। লেহেঙ্গাটা আর ওড়নাটা জাস্ট ওরা ড্রাই ক্লিনিং করিয়েছে। তো দিস ইজ দ্য লেহেঙ্গা। অনেকটাই গ্লিটার উঠে গেছে, একটু ভেতরে হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে, মানে যেটা পুরোটা একটা গোল্ডেন টাচ ছিল, গোল্ডেন পুরো টাচ আর নেই, গোল্ডেন অ্যান্ড সিলভার টাইপের হয়ে গেছে একটু ব্যাপারটা, অনেকটা গোল্ডেন গ্লিটার উঠে গিয়ে। বাট স্টিল লুকিং ভেরি নাইস অ্যান্ড ফ্রেশ, বিকজ দ্য কালার ইজ ভেরি বিউটিফুল। এটা দিয়ে প্রচন্ড গ্লিটার ফল আউট করে, দেখো আমার সানগ্লাসেসে গ্লিটার ভর্তি হয়ে গেছে, ফুল বেডের মধ্যে আমার গ্লিটার ভর্তি। এন্ড তোমাদেরকে আরেকটা নিউজও দেওয়া হয়নি, সেই নিউজটা হলো যে আজকে ভোরবেলা অ্যারাউন্ড 5 AM বাবা মা কিন্তু বাড়িতে চলে এসছে। তো আজকের থেকে আবার আমি ফ্রি, আমার আর সংসারের কোনো কাজ নেই, শুধু আমার রুম বাদ দিয়ে। যদিও বা আমার লাকটা তো খুব একটা ভালো না, তাই জন্য মা বাবা আবার কিছুদিন পরে চলে যাবে, সেটা আমি তোমাদেরকে আবার পরে জানাবো কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত। তো যেরকমটা তোমাদেরকে বললাম যে মা বাবা এসে গেছে, আর মাকে ওই বিয়ে বাড়ির থেকে একটা নমস্কারী শাড়ি দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে আমার মাকে আমার ফ্যামিলি মেম্বার্সরা প্রত্যেকজন খুব ভালোবাসে, বাপের বাড়ির লোকেরা তো ভালোবাসবেই, এটা খুব একটা ন্যাচারাল ব্যাপার। বাট মাই মম ইজ ব্লেসড উইথ দ্য বেস্ট শ্বশুর বাড়ির লোক, প্রত্যেকজন শ্বশুর বাড়ির লোক মায়ের জন্য পাগল, তো দে লাভ মাম। প্লিজ গেট লস্ট। শাড়িটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, শাড়িটা হচ্ছে এই শাড়িটা, খুবই সুন্দর দেখতে। I don't exactly know what saree is this, but I am guessing this is a Katan silk. আমার মনে হচ্ছে this is a Katan silk, I am not 100% sure though. সো এটা হচ্ছে ফুল শাড়িটা, একদমই খুব সুন্দর একটা প্রিটি পিঙ্ক কালারের শাড়ি, তার সাথে মাল্টি কালারের ওয়ার্ক করা আছে, পার্পল আছে, অরেঞ্জ আছে, ব্লু আছে, গ্রিন আছে, ইয়েলো আছে, অনেক টাইপের ওয়ার্ক করা আছে। অ্যান্ড দিস ইজ দ্য আঁচল, দিস ইজ দ্য আঁচল। আমার ঘড়ি বাজছে, 2 মিনিট পরে কথা বলছি। And as you all can see, this shari is from Adi Mohini Mohan Kanjilal.
সো ভেরি ভেরি প্রিটি শাড়ি, যেটা আমার মা তো একা পরবে না, আই এম অলসো গোয়িং টু ওয়্যার দিস। তো যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো দেন থ্যাংক ইউ আরতি দিদা, থ্যাংক ইউ লিজা দি, থ্যাংক ইউ শিল্পা দি। তো এখন আমি মেকআপটাকে রিমুভ করব, ড্রেস চেঞ্জ করে নেব। মা যা যা সব নিয়ে গেছিল, গয়নাগাটি, গোল্ড, সিটি গোল্ড, এভরিথিং, মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার এভরিথিং যা যা নিয়ে গেছিল সেগুলোকে এখন আমি সব সর্ট আউট করবো। সর্ট আউট করে আমার জায়গায় সব ভালো করে গুছিয়ে রাখবো। অনেক দিন পরে একটা খুব মজার কাজ করলাম, সেটা হচ্ছে আমাদের সব গাছকে আজকে আমি জল দিয়েছি, যেটা আমার মা মোস্ট অফ দ্য টাইম করে, বাট আজকে আমি করেছি। এটা আমার ছোটবেলার থেকেই একটা খুব পছন্দের কাজ, আমার খুব মজা লাগে এরকম গাছকে জল দিতে, বাট অ্যাকচুয়ালি সবসময় ভাল লাগে না, মাঝে মাঝে ভাল লাগে। যেহেতু আমাদের প্রচুর গাছ, তো রেগুলারলি যদি এভরিডে একবেলা করে এরকম জল দিতে হয় তো প্রচুর একটা টাইম ইনভেস্ট হয়, যেটা আমার পক্ষে সম্ভব নয় এই মুহূর্তে। আর এই যে কালপ্রিটকে দেখো, ছাদে গেছিল আমার সাথে, আমি যখন জল দিচ্ছিলাম লঙ্কা গাছ আর টমেটো গাছ খেয়ে নিয়েছে। এখন ভাতু মাংস খাওয়া হয়ে গেছে, তারপরেও বাটি চেটে যাচ্ছে। ও এখন চলে এসেছি বাবার সঙ্গে দেখা করতে। এখন রাতে ডিনার নিয়ে এসেছি। বাবা যেহেতু খিদে খিদে পাচ্ছিল, বলছিল দুটো চিকেন রোল। মিথ্যে কথা বল, আমারও পাচ্ছিল খিদে, ওর একার না। যাই হোক, খেয়ে নি এখন, চলো। হাই গাইস, সো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।